আজকে আমরা দেখবো NAND গেট দিয়ে ফুল অ্যারে বাস্তবায়ন। ফুল অ্যারের ক্ষেত্রে তুমি কি জানো? ফুল অ্যারের ক্ষেত্রে 3টা করে বিট থাকে, তাই তো? 3টা করে বিট তুমি যোগ করলে একটা সামের ভ্যালু পাও আর একটা ক্যারি ভ্যালু পাও, তাই না? সাম ও ক্যারি এই দুইটা ভ্যালু দিয়ে তুমি সাধারণত NAND গেট দিয়ে ফুল অ্যারে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ সামের ভ্যালুটা তুমি সাধারণত মুখস্থ রাখবা, ফুল অ্যারের ক্ষেত্রে এটা সামের ভ্যালু, ফুল অ্যারের ক্ষেত্রে এটা কি ক্যারি ভ্যালু। যেহেতু তোমাদের NAND গেট দিয়ে করতে বলছি, NAND মানে কি? অ্যান্ড এর নট, অ্যান্ড এর নট। এখানটা সাধারণত সব গুণ হবে। আর এখানে দেখো, এখানে প্লাস আছে, প্লাস আছে, প্লাস আছে, প্লাসগুলোকে উঠে দিতে হবে। তাহলে প্লাস উঠানোর নিয়ম কি? ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র যখন তুমি ভেঙে দিবা তখন সাধারণত প্লাসের জায়গায় কি হবে? গুণ হবে। দেখো এইভাবে আছে, ওইভাবে লেখো, আগে মানটা উঠাও। ডি মর্গানের সূত্র পাও, ডি মর্গান। এখন একটা ভেঙে দাও। তাহলে একটা ভেঙে দেওয়ার সাথে সাথে কি হলো? আমাদের যে মাঝখানে প্লাসটা, প্লাস থেকে যখন পুরোটা সরে গেছে তখন হয়ে গেছে কি? গুণ হয়ে গেছে। সেম ভাবে তুমি সি এর মানটাকেও, যে প্লাসগুলো সেগুলো সরাই দিতে হবে, যেহেতু তো আমাদের NAND গেট দিয়ে করতে বলছে। এখন একটা পুরো ভেঙে দাও। ভেঙে দিলে সাধারণত এগুলার মাথায় গিয়ে পড়বে, তবে মাঝখান থেকে যেহেতু সরে যাবে তখন মাঝখানে কি? প্লাসের জায়গা গুণ হয়ে যাবে। এই মানটাকে তুমি সাধারণত লজিক গেটে প্রকাশ করবে। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এ এর উপর পূরক আছে, বি এর উপর পূরক আছে, সি এর উপর পূরক আছে, অর্থাৎ এগুলো আলাদাভাবে আমরা নোট করে নিই, যেহেতু নোট আছে এগুলোর। এ নট, বি নট, সি নট। এখন দেখো এ নট, বি নট, সি, এ নট, বি নট, সি। এটা কি করবে? তুমি হ্যান্ড আকারে নিবা। তাহলে হচ্ছে তোমার এ নট, বি নট, সি, এ। তারপরে এ পূরক থাকে কেন? তারপর বি, শুধু বি, তারপর সি পূরক। এটাকে তুমি হ্যান্ড আকারে নাও। তখন হয়ে যাচ্ছে তোমার এ পূরক, বি, সি পূরক, এ একটা। তারপরে নাও এ থেকে নাও, বি পূরক থেকে নাও, তারপর সি পূরক আরেকটা নাও। এটা হচ্ছে তোমার এ, বি পূরক, সি। তারপরে তোমার এ থেকে নাও, বি, বিও সিম্পল বি, সিম্পল সি। এটাকে তুমি নাও NAND গেট। এখন হচ্ছে তোমার এ, বি, সি, এই পূরক। তারপরে তোমার এই যে আরেকটা পূরক আছে, এটার জন্য তোমার কি? সবগুলাকে একসাথে করতে হবে। একসাথে করে কি করবা? সবগুলা NAND-এ নিয়ে যাবো। NAND-এ নিয়ে গেলে তোমার এ পূরক, বি পূরক, সি, এই কাঙ্ক্ষিত মানটা পাবে। এই পেলা তুমি এস এর ভ্যালু, তাই তো? এখন তুমি এখানে চাইলে এস এর সি এর ভ্যালুটা করতে পারো, বা সি এর ভ্যালুটা আলাদাভাবে করতে পারো। আলাদাভাবে তুমি সি এর ভ্যালুটা কি প্রকাশ করে দিতে পারো। যেহেতু সি এর কোনো এ বি সি কোনোটার নোট নাই, সেহেতু আমাদের আলাদাভাবে নোট করা লাগতেছে না। তো আমরা এ থেকে নিব, বি থেকে নিব, এইটাকে আমরা কি করবো? NAND আকারে প্রকাশ করে দিব। এ বি, এই পূরক, বি থেকে নিব, সি থেকে নিব, NAND, বি সি পূরক, সি থেকে নিব, এ থেকে নিব। এই হচ্ছে আমার সি এ পূরক। তারপর সবগুলা কি একসাথে করব, করে আরেকটা NAND গেট আমরা প্রকাশ করে দেব। তাহলে আমার হচ্ছে এ বি পূরক, বি সি পূরক, সি এ পূরক, আর এই হচ্ছে আপনাদের NAND গেটের মাধ্যমে
ফুল অ্যাডার বাস্তবায়ন।